প্রিয় দর্শক, আমার মতো প্রত্যেকটা ছাদ বাগানই চায় যে তার বাগানটা ফুলে ফলে ভরে উঠুক। কিন্তু প্রিয় দর্শক, আমরা কি আমাদের বাগানটা ফুল এবং ফলে ভরাতে পারছি? কেন পারছি না? প্রিয় দর্শক, কেন পারছি না সে বিষয় নিয়ে আজকে কথা বলবো না, কথা বলবো কিভাবে পারবো। তো প্রিয় দর্শক, ছাদ বাগানে আমরা অনেকে অনেক ধরনের গাছ লাগাই, ফুলের গাছ, ফলের গাছ এবং সবজি গাছ। যেমন প্রিয় দর্শক, ধরেন একটা পেয়ারা গাছ, আবার একটা লাউ গাছ, দুইটা কিন্তু এক ধরনের গাছ না। একটা হচ্ছে কাণ্ড শক্ত, আর একটা হচ্ছে লতানো উদ্ভিদ। এই জন্য প্রিয় দর্শক, ছাদ বাগানে আমরা যদি সব গাছের জন্য এক ধরনের খাদ্য তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু কোনো গাছের জন্য এই খাবার ঠিকমতো কাজ করবে না। প্রিয় দর্শক, কারণটা হচ্ছে যে খাবার লাউ গাছের জন্য ভারী, সেই খাবার কিন্তু পেয়ারা গাছের জন্য হালকা। আপনি পেয়ারা গাছের খাবার লাউ গাছে দিতে পারবেন না, আবার লাউ গাছের খাবারে যে পরিমাণ ভিটামিন, যে পরিমাণ খাবার থাকে, সেটা পেয়ারা গাছে দিলে পেয়ারা গাছের পেট ভরবে না। প্রিয় দর্শক, আপনি ছাদ বাগানের সবগুলি গাছে একই ধরনের খাবার দিয়ে ছাদ বাগানের গাছগুলিকে আপনি সুস্থ রাখতে পারবেন না। তাহলে প্রিয় দর্শক, এই ভ্যারাইটিস গাছের জন্য আমরা কিভাবে খাবার তৈরি করব, সেটা নিয়েই আজকের ভিডিও। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলি বালতি এবং পাত্র রয়েছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এইগুলিতে আমি কি কি জিনিস রেখেছি। প্রিয় দর্শক, এই যে বালতিটা দেখছেন, এই বালতিটার মধ্যে আমি ড্যাপ সার, এমওপি সার, ইউরিয়া সার এবং সরিষার খোল ভিজিয়ে রেখেছিলাম। প্রিয় দর্শক, এই চারটা উপাদান যেন ভালোভাবে পচে যায়, এই জন্য প্রিয় দর্শক এখানে এই বালতির মধ্যে এটা ভিজিয়ে প্রায় 15 দিন রেখেছি। ডিএপি 6 চা চামচ, এমওপি 6 চা চামচ, ইউরিয়া 6 চা চামচ এবং সরিষার খোল 250 গ্রাম। প্রিয় দর্শক, এই যে বালতিটা, এই বালতিটার মধ্যে আমি পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছি। পেঁয়াজের খোসাগুলি এখানে পানিতে প্রায় 20 থেকে 25 দিন যাবত পচে একটা ফাইন লিকুইড সার তৈরি হয়েছে। প্রিয় দর্শক, এবার এই যে পাত্রটি দেখছেন, এই পাত্রটি আছে, এই যে দেখুন, আমার ছাদ বাগানে যত আগাছা আছে এবং আমার ঘরে যে তরকারির উচ্ছিষ্ট অংশ আছে, সেগুলি এখানে মাসের পর মাস কিন্তু পচে যাচ্ছে। প্রিয় দর্শক, এখন জানাবো এই যে আগাছা পচা, তরকারি পচা থেকে আমরা কি পাই। এই তরকারি পচা, আগাছা পচা থেকে পাই আমরা নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং উপকারী ব্যাকটেরিয়া ও এনজাইম। তাছাড়া গাছের জন্য অল্প অল্প সেকেন্ডারি মানে অনুখাদ্য লাগে। এই সবগুলি অনুখাদ্য আমরা এই আগাছা পচা এবং তরকারি পচা পানি থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। পেঁয়াজ খোসা পচা থেকে পাচ্ছি পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম এবং কোয়ারসেটিন। প্রিয় দর্শক, আমার হাতে এইটা হচ্ছে নিম পাতার কাঠ। 200 গ্রাম নিম পাতাকে 2 লিটার পানির সাথে আমি 9 ঘন্টা জাল দিয়ে 1 লিটারে পরিণত করেছি। এই কাতে আছে আডা ডাইরাকটিন, টাইটারপ্যান্ট ও নিমবিন, সালফার এবং প্রাকৃতিক খনিজ। প্রিয় দর্শক, এই যে দেখছেন, এই বাটিতে আছে হলুদ গুঁড়া। তো এখন এই হলুদ গুঁড়ার মধ্যে আমরা গাছের জন্য কি পাবো? এই হলুদ গুঁড়া ব্যবহার করলে আমরা যা পাবো সেটা হচ্ছে কার্কিউমিন, প্রাকৃতিক ছত্রাকনাশক, পোকা বিতারক এবং অনুখাদ্য। প্রিয় দর্শক, রাসায়নিক সার ডিএপি, এমওপি এবং ইউরিয়া, সাথে আছে সরিষার খোল। তাছাড়াও প্রিয় দর্শক রয়েছে পেঁয়াজের খোসা পচা, ছাদ বাগানের আগাছা এবং তরকারির খোসা পচা, আছে নিমের নির্যাস এবং হলুদ। প্রিয় দর্শক, এই কয়টার মধ্যে যে উপাদানগুলি আমরা পাবো, সেই উপাদানগুলির নাম আমি আপনাদেরকে বলেছি। কিন্তু প্রিয় দর্শক, এই উপাদানগুলি কোন উপাদান কি কাজ করে সেটা নিয়ে যদি আমি বিস্তারিত আলোচনা করতে যাই, তাহলে প্রিয় দর্শক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই প্রিয় দর্শক, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা ভিডিও করার ইচ্ছা রয়েছে যদি আপনারা চান। প্রিয় দর্শক, এবার খাবার তৈরির পালা। প্রিয় দর্শক, আমার হাতে যে রঙের ডিবাটা দেখছেন, এই ডিবা দিয়ে 3 ডিবা সাদা পানি নেবেন। সলিড পানি নেওয়ার কাজ শেষ। এইবার আমরা এই যে বালতিতে সার ভিজিয়েছিলাম, এমওপি, ডিএপি, ইউরিয়া এবং সরিষার খোল, এখান থেকে আমরা 1 ডিব্বা পানি নিব। প্রিয় দর্শক, বলে রাখা ভালো, এই খাবারটা আমি বানাচ্ছি আমার বাগানের ড্রাগন গাছের জন্য। আপনারা এই খাবারটা ফল গাছের মধ্যেও ব্যবহার করতে পারেন। তবে প্রিয় দর্শক, এই খাবারটা কখনো লতানো উদ্ভিদ এবং মরিচ গাছ, বেগুন গাছে কখনো ব্যবহার করতে পারবেন না। এই খাবারটা তারা সহ্য করতে পারবে না। এবার নিব পেঁয়াজের খোসা পচা পানি। এই পাত্রের 3 ভাগের 1 ভাগ সমপরিমাণ, এই ডিবার 3 ভাগের 1 ভাগ এই যে আগাছা পচা এবং তরকারির খোসা পচা পানি আমরা এখান থেকে নিয়ে নিব। এবার এখান থেকে হলুদ গুঁড়া 1 কাপ পরিমাণ এই পানির সাথে মিশিয়ে দেব। এবার প্রিয় দর্শক, এই নিম পাতা সিদ্ধ পানি নিব আমরা 10 থেকে 12 মিলি। প্রিয় দর্শক, সবগুলি উপাদান দেওয়া শেষ। এবার আমরা পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিব, যেন হলুদের গুঁড়াগুলি আস্ত না থাকে এবং জট লেগে না থাকে। এবার পানিটাকে ভালোভাবে মিশিয়ে আপনি প্রতিটা গাছের গোড়ায় 1 মগ পরিমাণ পানি মানে 1 লিটার পরিমাণ পানি আপনি গাছটার চতুর্পাশ দিয়ে দিয়ে দিবেন। তো প্রিয় দর্শক, আজকে যে খাদ্যটা বানালাম, এই খাদ্যটা ড্রাগন গাছ সহ বিভিন্ন ধরনের ফল গাছে আপনি দিতে পারেন। আগামী পর্বে আমি দেখাবো লতানো উদ্ভিদ যেমন লাউ গাছ, করল্লা গাছ, সিম গাছ এবং বেগুন গাছ, মরিচ গাছের জন্য যে খাদ্য লাগে, সেই খাদ্যটা বানিয়ে আগামী পর্বে আপনাদেরকে দেখাবো। তো প্রিয় দর্শক, আমন্ত্রণ রইল আগামী ভিডিওতে। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিব। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।